ঢাকার গুলশানের ধূসর সকাল, শহরের বুকে তখন কুয়াশা আর আলো একসাথে ভাসছে। কিন্তু বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের মূল ভবনের ভেতর বাতাস যেন স্থির। বোর্ডরুমের দরজা বন্ধ, টেবিলের ওপরে কয়েকটি নথি ছড়ানো। এক কর্মকর্তা মৃদুস্বরে বললেন, এটাই কি সেই প্রস্তাব, ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট প্রকল্প? আরেকজন উত্তর দিলেন, হ্যাঁ, আর এই প্রস্তাবটা মানে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেওয়া। সেই মুহূর্তে ঘর জুড়ে নেমে এলো এক নিস্তব্ধ গাম্ভীর্য। কিছুক্ষণের মধ্যেই কলমের এক দাগে ইতিহাস বদলে গেল। বাংলাদেশ না বলল ভারতকে। দিল্লির পরিকল্পনা ছিল নিখুঁত। উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স, অরুণাচল, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয়, এই 7 রাজ্যে ইন্টারনেট সেবার মান উন্নত করার জন্য তারা চেয়েছিল একটি ডিজিটাল শর্টকাট। এই শর্টকাটের নাম বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল একটি বিশেষ ইন্টারনেট সার্কিট তৈরি করবে, যা সিঙ্গাপুর পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন করবে। এই সার্কিটের মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুততম ব্যান্ডউইথ নেটওয়ার্কে যুক্ত হতে পারত। কিন্তু বিটিআরসি হঠাৎই ঘোষণা করল, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের কোনো ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়া যাবে না। এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা এক কৌশলগত বার্তা। বাংলাদেশ জানিয়ে দিল, আমরা নিজের প্রযুক্তি, নিজের পথেই এগোবো। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যখন পুরনো নথিপত্র পরীক্ষা করে, তখন উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। প্রস্তাবটি আসলে শেখ হাসিনার আমলেই দেওয়া হয়েছিল এবং অনুমতির প্রাথমিক সম্মতিও তখনই দেওয়া হয়। তদন্তে দেখা যায়, ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড বাংলাদেশের 2টি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে চেয়েছিল, সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম। আর এখানেই শুরু হয় নাটক। কারণ সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান হলেন সাবেক মন্ত্রী ফারুক খানের আপন ভাই, আর তিনি আবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। অর্থাৎ এই প্রকল্প ছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঢাকা এক ব্যবসায়িক কারসাজি। বাংলাদেশের লাভ ছিল সামান্য, কিন্তু ভারতের লাভ ছিল বিপুল। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ট্রানজিট মানে ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব বাড়ানো আর বাংলাদেশেরটা কমানো। অন্তর্বর্তী সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার বলছেন, আমরা সম্পর্ক চাই, কিন্তু সমান মর্যাদার ভিত্তিতে। আমরা কারো ডিজিটাল ব্যাকইয়ার্ড হতে পারি না। বিটিআরসি বিশ্লেষণে দেখা গেছে, ভারতকে ট্রানজিট সুবিধা দিলে বাংলাদেশের ইন্টারনেট অর্থনীতি ও ডেটা সিকিউরিটি দুটোই ঝুঁকিতে পড়ত। কারণ ব্যান্ডউইথ মানে শুধু গতি নয়, মানে তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ। এই তথ্যের উপর ভর করে চলে ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা, এমনকি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। ভারতকে এই সুবিধা দিলে বাংলাদেশের ডেটা ট্রাফিক ও অবকাঠামোর ওপর তাদের আংশিক নিয়ন্ত্রণ তৈরি হতো। বাংলাদেশের এই সিদ্ধান্তের পর দিল্লি নতুন কৌশলে নেমেছে। একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে দিল্লির মিডিয়ায় শুরু হয়েছে নরম প্রচারণা। বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়ছে, সংখ্যালঘুরা নিরাপদ নয়। আসলে এটি এক ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ার। বিশ্লেষকরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি এখন তথ্যযুদ্ধের কৌশল নিচ্ছে, যেখানে ভয়ের বীজ বপন করাই উদ্দেশ্য। ভারত বুঝতে পারছে এই নতুন সরকার তাদের পুরনো অ্যাক্সেস পয়েন্ট বন্ধ করে দিয়েছে, তাই তারা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা আজ দেশের ডিজিটাল ইঞ্জিন চালাচ্ছে, তারা জানে স্বাধীনতা মানে কেবল পতাকা নয়, ডেটার ওপর নিজের অধিকার। যেমন একসময় নদীর পানি ভাগ নিয়ে তিস্তা ছিল রাজনৈতিক ইস্যু, এখন ডিজিটাল ট্রানজিট নিয়ে জন্ম নিচ্ছে নতুন তিস্তা, ডেটা তিস্তা। বিশ্বব্যাপী এখন তথ্যই শক্তি। যে দেশ তার ডেটা নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই দেশ টিকে থাকে স্বাধীনভাবে। বাংলাদেশ তাই বুঝে গেছে, এই শতাব্দীতে যুদ্ধ আর বন্দুক দিয়ে নয়, যুদ্ধ হবে তথ্য দিয়ে। ব্যান্ডউইথ ট্রানজিটের আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত প্রতিরোধও গড়ে তুলেছে। বলা যায়, এটি এক ডিজিটাল মুক্তিযুদ্ধের সূচনা। ঢাকার এক সাইবার নীতি বিশেষজ্ঞ বলেন, আমরা নদীর পানি দিতে পারি, কিন্তু ডেটার স্রোত না। ডেটা মানে রাষ্ট্রের মস্তিষ্ক, সেটি বন্ধুকে দিয়েও ভাগ করা যায় না। ঢাকার আকাশে তখন পূর্ণিমা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলো পৃথিবীর কক্ষপথে জ্বলছে নীরবে। বিটিআরসির সেই কর্মকর্তা, যিনি না বলেছিলেন, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার চোখে ক্লান্তি, কিন্তু এক ধরনের প্রশান্তি। নিচে রাস্তার বাতিতে বাংলাদেশের পতাকা দুলছে হাওয়ায়। দূরে দিল্লির সাউথ ব্লক, সেখানে আলো জ্বলছে এখনও। কূটনীতিকরা বসে নতুন খসড়া লিখছেন, কিভাবে ডিজিটাল বাংলাদেশকে আবার নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু হয়তো তারা ভুলে গেছেন, যে দেশ একবার তার নদী, আকাশ ও তথ্য নিজের হাতে রাখে, সেই দেশ আর কারো মানচিত্রে জায়গা চায় না। রাতের বাতাসে ভেসে এলো নরম ফিসফিস।
আমরা কারো সার্কিট নই, আমরা কেন্দ্র। ঢাকার সেই রাতেই ইতিহাসে নতুন লাইন লেখা হলো, বাংলাদেশ শুধু স্বাধীন নয়, এখন সে ডিজিটালি সার্বভৌম।